হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম এনাদার ব্লগ নিয়ে। খুব সুন্দর একটি পিঠার ডিজাইন নিয়ে চলে আসছি। আজকে খুব সুন্দর একটি পিঠার ডিজাইন করে দেখাবো। তো আমার সাথে থাকুন, দেখতে থাকুন আজকে এই পিঠার ডিজাইনটা। তো পিঠার ডিজাইনটা তৈরি করার জন্য চুলার মধ্যে আমি আহ, পর্যাপ্ত পানি নিয়ে নিয়েছি। তো পানিটা ফুটে উঠেছে, দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ লবণ। এই পর্যায়ে দিয়ে দিব 1 মেজারমেন্ট কাপে 3 কাপের মতো চালের গুঁড়া। চালের গুঁড়াটাকে ফুটন্ত পানিতে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো ফুটন্ত পানিতে চালের গুঁড়াটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পানি আর চালের গুঁড়াটাকে মিক্সড করে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রেখে দেবো চালের গুঁড়াটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। তো চালের গুঁড়াটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে গরম থাকা অবস্থাতেই কিন্তু ভালো করে মথে নিতে হবে। চালের গুঁড়াটা যত ভালো মথা হবে তত কিন্তু পারফেক্ট একটা ডো তৈরি হবে আর পিঠার ভালো একটা শেপ আসবে। ভালো করে মথে নিতে হবে। এ পর্যায়ে আমি সৌন্দর্যের জন্য ইয়েলো ফুড কালারটা ইউজ করেছি। জাস্ট পিঠাটা একটা অন্যরকম সৌন্দর্য আসবে সেজন্য। আপনারা চাইলে হলুদ দিয়েও আহ পিঠাটা তৈরি করে হলুদ দিয়েও পিঠার ডোটা করে দিতে পারেন, কালারটা দিয়ে দিতে পারেন। তো এখানে এখন লিচি কেটে নিব। লিচি কেটে নিয়ে বেলে নিব পাতলা করে। লিচি কেটে নিয়ে পাতলা করে বেলে নিতে হবে। তো প্রথমে আমি আহ সাদা যে ডোটা ছিল সেটা দিয়ে লিচি কেটে নিয়ে এরকম ভাবে একটা কাটারের মাধ্যমে, একটা ছিপির মাধ্যমে কেটে নিব। আমি এরকম শেপ দিয়ে পিঠাটা তৈরি করে নেবো। আপনারা চাইলে যে কোনো এরকম কম বেশি এরকম ছোট ছিপি সবার আশেপাশেই থাকে, এটা সংগ্রহ করে এভাবে কেটে নেবেন। অনেকগুলো আহ, লিচি এরকম ছোট করে কেটে নিতে হবে। এই পর্যায়ে ইয়েলো কালার ডোটা নিয়ে লিচি কেটে নিয়ে পাতলা করে বেলে নিতে হবে এবং এর চাইতে ছোট সাইজের একটা ছিপি দিয়ে কিন্তু কেটে নিচ্ছি আমি। তো যখন অনেকগুলা কাটা হয়ে যাবে সেক্ষেত্রে হয়তো ছোট ছোট পাপড়ির মতো তৈরি করে নিব। এই পর্যায়ে ছোট ছোট করে যে লিচিগুলো আমি কেটে রেখেছিলাম গুঁড়ো করে, সেগুলো ছোট ছোট করে এরকম পাপড়ির মতো তৈরি করে নিব। পিঠাগুলো আসলে বলে বোঝানোর মতো না, দেখে দেখে শিখে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি এগুলো।
অনেকগুলো পাপড়ি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন গোল করে কেটে একটার উপরে একটা, সাদাটার উপরে হচ্ছে ইয়েলো কালারের পাপড়িটা দিয়ে এইভাবে হচ্ছে নিয়ে নিব। চাপ দিয়ে এক একটা পাপড়ি সাদার উপর দিয়ে বসিয়ে দিব ইয়েলো কালারটা। পাপড়িগুলোকে একটা কলমের মাধ্যমে কিন্তু চাপ দিয়ে বসিয়ে নিতে হবে। আমি 5টা করে পাপড়ি দিয়ে দিব। 5টা করে পাপড়ি দিয়ে দিলে পিঠাটা সুন্দর হবে দেখতে। সবগুলো পিঠা আমি একই রকম ভাবে তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন খুব সহজ কিন্তু এই পিঠাটা তৈরি করা। খুব সহজে কিন্তু অল্প সময়ের মধ্যে পিঠাটা তৈরি করে ফেলা যায়। সবগুলো পিঠা কিন্তু আমি একই রকম ভাবে তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সহজ, অল্প সময়ের মধ্যে এত সুন্দর ডিজাইনের একটা পিঠা আপনি তৈরি করে ফেলতে পারবেন। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু মুচমুচে করে ভেজে নিলে তেলের মধ্যে হচ্ছে অনেকদিন সংরক্ষণ করে খেতে পারবেন। আর মিষ্টি পছন্দ করলে সেক্ষেত্রে হয়তো চিনি শিরাতে বা গুড়ের শিরাতে দিয়ে হচ্ছে খেতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ফিরে আসবো এরপর কোনো একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।